এই পর্বে আমরা দেখব সোর্স ডাটা চেঞ্জ হওয়ার সাথে সাথে পিভট টেবিলের ডাটা কিভাবে অটোমেটিক আপডেট করতে হয়। এখানে আমাদের যে ডাটাগুলো রয়েছে, ডাটা সোর্স রয়েছে, এই ডাটা সোর্স এগুলো টেবিলে কনভার্ট করা আছে। এই ডাটা সোর্স থেকে দুটি পিভট টেবিল ইনসার্ট করা আছে, এই দুটি পিভট টেবিল। তো এখন আমরা যদি এখানে ডাটা আপডেট করি, ফর এক্সাম্পল এখানে টেকনোলজি ক্যাটাগরিতে আমরা যদি 10 দেই, এই ডাটাটা অটোমেটিক আপডেট হচ্ছে না। এই ডাটা আপডেট করার জন্য এখানে যে পিভট টেবিল আছে এখানে রাইট ক্লিক করে রিফ্রেশ দিতে হয়। আমরা এটা এখন রিফ্রেশ দেওয়া লাগবে না, অটোমেটিক আপডেট করব। তো তার জন্য এখানে যে শীটের নেম আছে, শীটের নেমের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে যে ভিউ কোড আছে, ভিউ কোডে যাব। ভিউ কোডে গিয়ে এখানে যে শীট মানে সোর্স ডাটা যে শীটটা আমরা সিলেক্ট করেছি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে ওয়ার্কশিটে যাব, আমরা এখান থেকে জেনারেল থেকে ওয়ার্কশিটে যাব এবং পাশে যে সিলেকশন চেঞ্জ, এটা সিলেকশন চেঞ্জই থাকবে। এবার এখানে আমরা কোড লিখব। এখানে আমরা লিখব dim p as PivotCache for each p in this workbook dot PivotCache p dot refresh next p। জাস্ট এতটুকু লেখলেই হবে। এখন আমরা এটা মিনিমাইজ দিই, অথবা এটা কেটে দিলেও হবে। আমরা এটা কেটে দেই। কেটে এবার এখানে আমরা ডাটা আপডেট করি। তো এখানে রিচার্ডের 10 ছিল টেকনোলজিতে, এখানে আমরা 10 না দিয়ে এখন আমরা 1 দেই। তো দেখলাম যে অটোমেটিক টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমরা নতুন একটা ডাটা ইনসার্ট করি, যেমন আমরা এখানে ইনসার্ট করি উইক। এই যে এখানে উইক চলে আসছে অটোমেটিক্যালি। এখানে আমরা যদি ক্যাটাগরি দেই যে হচ্ছে ইলেকট্রনিক্স ক্যাটাগরি সেল করেছে, জাস্ট নতুন একটা ক্যাটাগরি দিলাম এবং এখানে আমরা দেই 4টা এবং এখানে দেই 500। তো এখন আমরা কিন্তু কোনো রিফ্রেশ দিচ্ছি না, অটোমেটিক ডাটা আপডেট হচ্ছে। এবার আমরা যদি যেটা ইনসার্ট করলাম এটা যদি ডিলিট করে দেই, তাহলে অটোমেটিক আমরা দেখব যে এখান থেকে ডাটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে করে আমরা পিভট টেবিল অটোমেটিক রিফ্রেশ করতে পারি। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এই ওয়ার্কবুকটা সেভ করব তখন ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে এখানে শুধুমাত্র এক্সেল ওয়ার্কবুক দিলে হবে না, এখানে এই যে এক্সেল ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক বা .xlsm এই ফরম্যাটে সেভ করতে হবে। আদারওয়াইজ VBA এর যে ফিচার, এই ফিচারটা কাজ করবে না। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা সাজেশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।